গভীর রাত মিশরের রাস্তায় শুধু চিৎকার আর আর্তনাদ। একজন মা আঁকড়ে ধরে আছেন তার সদ্যজাত শিশুকে, তার বুক আছে, চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। শিশুটি কাঁদছে না, যেন সে বুঝতে পারছে বিপদ কত কাছে। মা তার শিশুর ছোট্ট মুখটায় চুমু খেতে খেতে ফিসফিস করে বলছেন, শান্ত থাকো বাবা, শান্ত থাকো, মা তোমাকে বাঁচাবে। কিন্তু দরজায় প্রচণ্ড লাথির শব্দ। ফেরাউনের সৈন্যরা ভাঙছে দরজা। তারা ঘরে ঢুকে পড়ল ভারী বুট জুতোর শব্দ তুলে। শিশুটা কোথায়? আমরা জানি এখানে একটা ছেলে শিশু জন্ম নিয়েছে। মা আরও শক্ত করে জড়িয়ে ধরলেন তার সন্তানকে। না, না, আমার বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। তার কণ্ঠ কান্নায় ভারী। কিন্তু নির্দয় সৈন্যরা জোর করে ছিনিয়ে নিল শিশুটিকে। মায়ের হাত থেকে কেড়ে নিল তার সব কিছু। মা মাটিতে লুটিয়ে পড়লেন, চিৎকার করছেন, আমার সন্তান, আমার সন্তান ফিরিয়ে দাও। এই নিষ্ঠুরতা কেন? কি অপরাধ এই নবজাতকদের? আজ আমরা শুনব সেই মহাকাব্য যেখানে একদিকে ছিল ক্ষমতার দম্ভ, অন্যদিকে ছিল আল্লাহর অসীম কুদরত। একদিকে অত্যাচারী ফেরাউন যে নিজেকে খোদা দাবি করত, অন্যদিকে আল্লাহর মনোনীত নবী মুসা আলাইহিসসালাম। এই গল্পে আছে ভয়ঙ্কর অহংকার, অলৌকিক মোজেজা, জাদুকরদের পরাজয় আর সবশেষে লোহিত সাগরের বুক চিরে পালানোর সেই অবিশ্বাস্য ঘটনা যা ইতিহাসে চিরকাল লেখা থাকবে। তো চলুন শুরু করা যাক। ফেরাউনের স্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মধ্যরাত। ফেরাউনের বিশাল প্রাসাদে সবাই গভীর ঘুমে। সোনার থামওয়ালা সেই প্রাসাদ যেখানে প্রতিটি কোণে জ্বলছে মূল্যবান প্রদীপ। মার্বেল পাথরের মেঝে এত মসৃণ যে তাতে প্রতিফলিত হচ্ছে সব কিছু। দাসীরা পাখা নাড়ছে নীরবে, সব কিছু শান্ত। কিন্তু হঠাৎ আহ আহ এক ভয়ঙ্কর আর্তচিৎকারে কেঁপে উঠল পুরো প্রাসাদ। ফেরাউন বিছানায় বসে উঠল হাঁপাতে হাঁপাতে। তার বিশাল শরীর কাঁপছে থরথর করে। চোখে তীব্র আতঙ্ক, কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকের ভেতর হৃৎপিণ্ড যেন ভেঙে পড়তে চাইছে। রানী ছুটে এলেন। মহারাজ, কি হয়েছে? আপনি ঠিক আছেন? ফেরাউন কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে সামনে, যেন এখনও দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্য। তার শ্বাস ভারী। অবশেষে কাপা গলায় বলল, আগুন, লাল আগুন, এত বড়, এত ভয়ানক। কোন আগুন মহারাজ? চিন্তিত রানী। ফেরাউন চোখ বন্ধ করল। স্বপ্নে দেখেছে বনি ইসরায়েলের দরিদ্র পাড়া থেকে উঠে আসছে একটা দৈত্যাকার লাল আগুনের স্তম্ভ। সেই আগুন আকাশ ছুঁয়ে যাচ্ছে, তারপর সেটা ছড়িয়ে পড়ছে চারদিকে, গ্রাস করছে তার প্রাসাদ, তার সিংহাসন, তার সোনার মুকুট। পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার পুরো সাম্রাজ্য। আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি, একটা শিশু যে বড় হয়ে উঠছে এক শক্তিশালী যুবক। ডাকো, এখনই ডাকো রাজ্যের সমস্ত জ্যোতিষী, গণক আর পণ্ডিতদের। ফেরাউন হুকুম দিল কাপা গলায়। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী। সকাল হতেই জড়ো হল রাজ্যের সমস্ত জ্যোতিষী আর গণকরা। ফেরাউনের দরবারে উপস্থিত তারা সবাই। তাদের হাতে পুরনো পুঁথি, তারকা গণনার যন্ত্র, রহস্যময় পাথর। প্রধান জ্যোতিষী একজন বৃদ্ধ, যার দাড়ি সাদা আর চোখে গভীর জ্ঞানের ছাপ, সামনে এগিয়ে এলেন। তিনি মাটিতে মাথা ঠেকিয়ে বললেন, মহারাজ, আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা করেছি। বলো, কি দেখেছ? ফেরাউন সিংহাসনে ঝুঁকে পড়ল। জ্যোতিষী গভীর নিঃশ্বাস নিলেন। মহারাজ, আপনার সাম্রাজ্যে মহাবিপদ আসছে। বনি ইসরায়েলের বংশেই জন্ম নেবে এক শিশু। সেই শিশু বড় হবে, শক্তিশালী হবে এবং 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 কি? ফেরাউনের কণ্ঠে ধারালো ভাব। এবং সে হবে আপনার সর্বনাশের কারণ। আপনার সিংহাসন, আপনার ক্ষমতা, সব কিছু শেষ করে দেবে সেই শিশু। নিস্তব্ধতা। পুরো দরবারে পিন পড়ে গেলে শব্দ হবে এমন নীরবতা। তারপর হঠাৎ ফেরাউন সিংহাসন থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। তার মুখ হয়ে গেল পাথরের মতো শক্ত, চোখ জ্বলছে ক্রোধে, চোয়াল শক্ত হয়ে গেছে রাগে। আমি ফেরাউন, সে গর্জে উঠল, আমি এই মিশরের খোদা। আমার পায়ের নিচে লক্ষ লক্ষ দাস, আমার হুকুমে নড়ে এই সাম্রাজ্য। আর তোমরা বলছ একটা শিশু, একটা জঘন্য বনি ইসরায়েলের শিশু আমার ক্ষতি করবে? তার হাসি ভয়ঙ্কর। আমি আগেই সেই শিশুকে শেষ করে দেব। যখন সে জন্মাবেই না, তখন বড় হবে কিভাবে? তারপর সে তার প্রধান সেনাপতিকে ডাকল, শোনো আমার হুকুম।
আজ থেকে বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে জন্মের সাথে সাথে হত্যা করা হবে, একটাও বাদ যাবে না, একটাও না। সেনাপতি মাথা নিচু করল, যেমন আদেশ মহারাজ। সেদিন থেকে শুরু হল এক নারকীয় গণহত্যা। প্রতিদিন সন্ধ্যায় ফেরাউনের সৈন্যরা ঘুরে বেড়াত বনি ইসরায়েলের পাড়ায়। তাদের বুট জুতোর শব্দ শুনলেই মায়েরা কেঁপে উঠতেন। কোনো ঘরে যদি শিশুর কান্নার আওয়াজ শোনা যেত, সৈন্যরা লাথি মেরে দরজা ভেঙে ঢুকে পড়ত। ছেলে শিশু, কোথায় সেই ছেলে শিশু? মায়েরা কান্নাকাটি করতেন, মিনতি করতেন, না প্লিজ, আমার সন্তান নিও না, সে তো শুধু একটা শিশু। কিন্তু সৈন্যদের হৃদয় পাথরের মতো শক্ত। তারা জোর করে শিশু কেড়ে নিত, আর তারপর মিশরে আকাশ ভারী হয়ে থাকত শিশুদের কান্না আর মায়েদের আর্তচিৎকারে। রক্ত ঝরছে নির্দোষ শিশুদের। অপরাধ কি তাদের? শুধু এই যে তারা বনি ইসরায়েলের ঘরে জন্ম নিয়েছে। বাবারা নিঃশব্দে কাজ করছেন। তারা জানে প্রতিবাদ করলে তাদেরও মেরে ফেলা হবে। দাদা দাদিরা কোনায় বসে কাঁদছেন নীরবে। ভাই বোনেরা ভয়ে লুকিয়ে থাকছে। পুরো বনি ইসরায়েল জাতি জীবন্ত নরকে বাস করছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। আল্লাহ যখন কিছু করতে চান, কে তাকে আটকাতে পারে? ঠিক এই রক্তাক্ত ভয়ঙ্কর সময় এক অন্ধকার রাতে বনি ইসরায়েলের এক সাধারণ ঘরে একটি শিশুর জন্ম হল। মা তাকিয়ে আছেন তার সন্তানের দিকে। শিশুটি এতই সুন্দর, তার মুখে যেন চাঁদের আলো। ছোট্ট হাত দুটো নাড়ছে। মা জানেন এই শিশু অন্যরকম, কিন্তু তিনি এটাও জানেন ফেরাউনের সৈন্যরা আসবে। তারা তার এই সন্তানকে কেড়ে নেবে। এক হাতে শিশু, অন্য হাতে কাপড় দিয়ে ঢেকে রাখছেন তার মুখ। শিশু মুখ খুলতে চাইছে, কাঁদতে, কিন্তু মা আস্তে আস্তে দোলাচ্ছেন, শ্ বাবা, চুপ থাকো, চুপ, নইলে তারা শুনলে। বাইরে সৈন্যদের পায়ের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ। তারা খুঁজছে নবজাতক শিশুদের, শিকারী কুকুরের মতো। মা কাঁদছেন নিঃশব্দে, চোখের জল গড়িয়ে পড়ছে শিশুর গায়ে। আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও, তুমি তো সবকিছু দেখছ। তুমি কি দেখছ না কি হচ্ছে আমাদের সাথে? আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার মনে ওহী পাঠালেন। একটা কণ্ঠস্বর নয়, একটা অনুভূতি, একটা নিশ্চয়তা, একটা জ্ঞান যা সরাসরি তার হৃদয়ে ঢুকে পড়ল। তোমার শিশুকে একটা সিন্দুকে রাখো এবং নীল নদে ভাসিয়ে দাও। মা হতবাক, কি? নদীতে? আমার শিশুকে? ভয় পেও না, আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরিয়ে আনব, আর তাকে বানাবো আমার রসুল। শুনে কি আপনার গায়ে কাটা দিচ্ছে? একজন মাকে বলা হচ্ছে তার নবজাতক সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে, সেই উত্তাল বিপজ্জনক নীল নদে, যেখানে কুমির আছে, স্রোত আছে, ঝড় আছে। কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস, ঈমান এতটাই শক্তিশালী জিনিস যে সেই মা সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহকে বিশ্বাস করবেন। বুকে পাথর চেপে চোখের জল মুছে তিনি একটা ছোট্ট সিন্দুক বানালেন। ভেতরে নরম কাপড় বিছালেন। তারপর অত্যন্ত যত্নে শিশু মুসাকে সেই সিন্দুকে শুইয়ে দিলেন। শিশু তাকিয়ে আছে তার দিকে, সেই নিষ্পাপ চোখ। মা শেষবারের মতো চুমু খেলেন তার কপালে। আল্লাহ তোমার হেফাজত করুন আমার বাবা, আমি তোমাকে ভালোবাসি। তারপর কাঁপা হাতে সিন্দুকটা নদীর পানিতে ভাসিয়ে দিলেন। সিন্দুক দুলছে, ঢেউয়ের তালে নাচছে, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মা দাঁড়িয়ে দেখছেন, হাত মুঠো করে বুকে চেপে ধরেছেন, কাঁদছেন, কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি। আল্লাহ বলেছেন তিনি রক্ষা করবেন, তাহলে অবশ্যই করবেন। সিন্দুক ভাসছে নীল নদের স্রোতে। চারপাশে পানি, সূর্য উঠছে আকাশে, আলো ছড়িয়ে পড়ছে পানির উপর। সিন্দুকের ভেতর শিশু মুসা শুয়ে আছেন, কাঁদছেন না, শান্ত আছেন, যেন ফেরেশতারা তাকে সান্ত্বনা দিচ্ছে। স্রোত তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায়? নদীতে অনেক নৌকা, মাছ ধরছে জেলেরা। কেউ খেয়াল করছে না সেই ছোট্ট সিন্দুকটার দিকে। আল্লাহ যেন তাকে অদৃশ্য করে রেখেছেন। কুমিরও আসছে না কাছে, বিপজ্জনক জলাভূমিও এড়িয়ে যাচ্ছে। স্রোত তাকে নিরাপদ পথে নিয়ে যাচ্ছে। আর এখানেই ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, যার ভয়ে সে ঘুমাতে পারছিল না, সেই শিশু ভেসে গিয়ে পৌঁছল কোথায়? সরাসরি ফেরাউনের প্রাসাদের সামনে। শত্রুকে পৌঁছে দেওয়া হল তার নিজের শত্রুর ঘরে।
দেখুন আল্লাহর পরিকল্পনা। ফেরাউনের স্ত্রী আসিয়া সকালে প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন একজন মুমিন মহিলা, হৃদয়ে ঈমান লুকিয়ে রাখতেন। ফেরাউনের অত্যাচার দেখে তার মন কাঁদত, কিন্তু কিছু করতে পারতেন না। সকালের সূর্যের আলোয় নীলনদ চিকচিক করছে। হঠাৎ তিনি দেখলেন একটা ছোট্ট সিন্দুক ভেসে আসছে। ওটা কি? তিনি কৌতূহলী হলেন। তিনি দাসীদের বললেন, ওই সিন্দুকটা তুলে আনো। দাসীরা নৌকা নিয়ে গিয়ে সিন্দুকটা তুলে আনল, প্রাসাদের উঠোনে রাখল। আসিয়া নিজে এসে সিন্দুকটা খুললেন, আর যা দেখলেন তাতে তার হৃদয়ে গলে গেল। একটা চাঁদের মতো সুন্দর শিশু, এমন নিষ্পাপ মুখ, এমন সুন্দর চোখ। শিশুটি তার দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, হাসল। আসিয়া তাকে কোলে তুলে নিলেন। সাথে সাথে তার মনে ভালোবাসা উথলে উঠল। এই শিশু কার? কেন সিন্ধুকে ভাসছিল? তিনি বুঝতে পারলেন, এ নিশ্চয়ই কোনো বনি ইসরায়েলের মা তার সন্তানকে বাঁচাতে এভাবে ভাসিয়ে দিয়েছেন। তার চোখে জল এলো। হায় আল্লাহ, কতটা অসহায় হলে একজন মা এমন করে। ঠিক তখনই ফেরাউন এলো। সে শিশুটিকে দেখে তেরছা চোখে তাকাল। এটা কি? তার কণ্ঠ ঠান্ডা। একটা শিশু নদীতে ভাসছিল। আসিয়া শিশুটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ফেরাউন কাছে এলো, শিশুর দিকে তাকাল। তার প্রথম চিন্তা এলো, এটা মেরে ফেলি। কিন্তু আসিয়া দ্রুত বলে উঠলেন, এই শিশুটা আমরা পালন করি, দেখুন কত সুন্দর, হয়তো এ আমাদের কাজে লাগবে, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাতে পারি। ফেরাউনের নিজের কোনো সন্তান ছিল না, আসিয়া এটা জানতেন। তিনি আবার বললেন, প্লিজ, এই শিশুটিকে মেরে ফেলবেন না, আমার মন বলছে এ আশীর্বাদ। আল্লাহ যখন চান তখন কঠিন হৃদয়ও নরম হয়। ফেরাউন এক মুহূর্ত ভাবল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, রেখে দাও। আর এইভাবেই মুসা আলাইহি সালাম থেকে গেলেন ফেরাউনের প্রাসাদে। খুনি তার শিকারকেই লালন পালন করতে শুরু করল। দেখুন আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত। কিন্তু একটা সমস্যা হল, মুসা কারো দুধ পান করছিলেন না। দাসীরা দুধ খাওয়াতে চাইলেন, কাঁদছেন। অন্য মহিলারা চেষ্টা করলেন, তবুও কাঁদছেন, খাচ্ছেন না। আসিয়া চিন্তিত হয়ে পড়লেন, এ তো বিপদ, শিশু খাবে না তো মারা যাবে। এদিকে মুসার আসল মা বাড়িতে পাগলের মতো হয়ে গেছেন। তার মন অস্থির, আমার সন্তান কোথায়, কি হয়েছে তার? তার একটি বড় মেয়ে ছিল। আল্লাহ তাকে বললেন, তুমি নদীর ধারে গিয়ে খোঁজ করো। সেই মেয়ে গেল, দূর থেকে দেখল সিন্দুক প্রাসাদে নেওয়া হচ্ছে। সে বুঝল ব্যাপারটা। তারপর চালাকির সাথে প্রাসাদের কাছে গেল। সেখানে শুনল দাসীরা বলছে, শিশুটা কোনো দুধ খাচ্ছে না, আমরা কি করব? মেয়েটি সাহস করে এগিয়ে গেল। আমি কি একটা কথা বলতে পারি? দাসীরা তাকাল। তুমি কে? আমি এই এলাকার, আমি একজন মহিলাকে চিনি যে খুব ভালো শিশুদের দেখভাল করে। আমি কি তাকে ডেকে আনব? আসিয়া খুশি হলেন। হ্যাঁ, দ্রুত ডেকে আনো। মেয়েটি দৌড়ে গেল বাড়িতে। মাকে বলল, মা দ্রুত চলো। মা এলেন প্রাসাদে, কাঁপছে পুরো শরীর। তার চোখ খুঁজছে, কোথায় তার সন্তান। তারপর দেখলেন আসিয়ার কোলে তার মুসা। মা কাছে গেলেন, হাত বাড়ালেন, মুসাকে নিলেন কোলে। আর সাথে সাথে মুসা শান্ত হয়ে গেলেন। তিনি দুধ পান করতে শুরু করলেন। সবাই অবাক, দেখো শিশু খাচ্ছে। আসিয়া হাসলেন, তাহলে তুমিই এই শিশুর দুধ মা হও। তুমি প্রাসাদেই থাকবে আর শিশুকে দেখভাল করবে। আল্লাহ তার ওয়াদা রাখলেন, মুসাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন, কিন্তু এমনভাবে যে কেউ সন্দেহ করবে না। মা এখন রাজপ্রাসাদে, তার সন্তান নিরাপদ, আর পাচ্ছেন টাকাও। আল্লাহ কত মহান! বছরের পর বছর কেটে গেল। মুসা বড় হতে লাগলেন, শক্তিশালী হলেন, লম্বা, সুদর্শন, বুদ্ধিমান। প্রাসাদে সবাই তাকে ভালোবাসত, এমনকি ফেরাউনও তার প্রতি একটা দুর্বলতা অনুভব করত। মুসা প্রাসাদে রাজকীয় শিক্ষা পেলেন, তীরন্দাজি, তরবারি চালানো, ঘোড়ায় চড়া, রাজনীতি, ভাষা সব কিছু শিখলেন। কিন্তু তার মা তাকে গোপনে শিখিয়েছিলেন আসল সত্য। তুমি বনি ইসরায়েলের সন্তান, আল্লাহর উপর ঈমান রাখো, তিনি এক, ফেরাউন খোদা নয়। মুসা এইসব শুনতেন মনোযোগ দিয়ে, তার হৃদয়ে ঈমান শক্ত হয়ে বসে যেত। যৌবনে পৌঁছে তিনি হলেন এক সাহসী ন্যায়পরায়ণ যুবক। অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না, মজলুমদের পাশে দাঁড়াতেন। একদিন তিনি শহরে হেঁটে বেড়াচ্ছিলেন। মিশরের রাস্তায় সবসময় কোলাহল, বাজার, মানুষের ভিড়, চিৎকার চেঁচামেচি। মুসা হাঁটছিলেন, হঠাৎ একটা গলির দিক থেকে চিৎকার শুনলেন, থামো, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। মুসা দ্রুত সেদিকে গেলেন,
দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। একজন মিশরীয় ফেরাউনের লোক নির্মমভাবে মারছে এক বনি ইসরায়েলি মানুষকে, লাথি মারছে, ঘুষি মারছে। সেই মজলুম মানুষটা মাটিতে পড়ে গেছে, রক্তাক্ত, চিৎকার করছে সাহায্যের জন্য। কিন্তু চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহায্য করছে না, ভয়ে, কারণ সে ফেরাউনের লোক। মুসার রক্ত টকবক করে ফুটে উঠল। এই অন্যায়, এই জুলুম! থামো! মুসা গর্জে উঠলেন। মিশরীয় লোকটা ঘুরে তাকাল। তুমি কে? আমি বলছি থামো, এই মানুষটার কি অপরাধ? লোকটা হাসল। এই একটা দাস, বনি ইসরায়েলি, আমি যা চাই তাই করতে পারি। না! মুসা ছুটে গেলেন। তুমি থামবে? তিনি মিশরীয় লোকটাকে ধাক্কা দিলেন, দূরে সরানোর জন্য। কিন্তু মুসার শক্তি ছিল অনেক বেশি। সেই এক ধাক্কাতেই লোকটা ছিটকে গিয়ে পড়ল, মাথা ধাক্কা খেল পাথরে, এবং সে আর উঠল না। মৃত্যু। মুসা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন, তার হাত কাঁপছে। না, না, আমি চাইনি, আমি শুধু তাকে থামাতে চেয়েছিলাম। চারপাশে মানুষ ফিসফিস করছে, সে একজনকে মেরে ফেলেছে, ফেরাউন এটা জানলে কি হবে? মুসা সেই বনি ইসরায়েলি মানুষটার দিকে তাকালেন, সে চোখে কৃতজ্ঞতা, কিন্তু মুসার মন ভারাক্রান্ত। তিনি সেখান থেকে চলে গেলেন, নিজের ঘরে ফিরলেন। সারা রাত কাঁদলেন, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি একটা ভুল করে ফেলেছি, আমি একজনকে মেরে ফেলেছি, আমার উদ্দেশ্য এটা ছিল না, আমি শুধু অন্যায় থামাতে চেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার তওবা কবুল করলেন। কিন্তু খবর ছড়িয়ে গেল। পরের দিন ফেরাউন জানতে পারল। তার রাগ ভয়ঙ্কর। মুসা, সেই ছেলে যাকে আমি নিজ হাতে বড় করলাম, সে আমার লোককে মেরেছে, সে বনি ইসরায়েলির পক্ষে। মন্ত্রীরা বলল, মহারাজ, হয়তো সেই ভবিষ্যৎবাণীর শিশু তো এই মুসাই। ফেরাউনের চোখ ভয়ঙ্কর হয়ে উঠল। মুসাকে খুঁজে বের করো আর মেরে ফেলো। এক শুভাকাঙ্ক্ষী, যিনি মুসাকে ভালোবাসতেন, দৌড়ে এসে সতর্ক করে দিলেন, মুসা, পালাও, ফেরাউন তোমাকে হত্যা করতে চায়, তারা আসছে, দ্রুত। মুসার মনে এলো আল্লাহর কথা, তার মায়ের কথা, বনি ইসরায়েলের মানুষদের কষ্টের কথা। তিনি সিদ্ধান্ত নিলেন, পালাতে হবে। সেই রাতেই তিনি পালিয়ে গেলেন মিশর থেকে, একা, নিঃস্ব, পথহারা। তার কাছে কোনো সম্পদ নেই, কোনো খাবার নেই, শুধু আল্লাহর ওপর ভরসা। দিনের পর দিন হাঁটলেন মরুভূমির মধ্য দিয়ে। রোদে পুড়ছে ত্বক, পা ফুলে গেছে, ক্ষুধা, তৃষ্ণা, কিন্তু হাঁটতে থাকলেন। অবশেষে পৌঁছলেন মাদিয়ান নামক এক জায়গায়। মাদিয়ান একটা সবুজ, শান্তিপূর্ণ জায়গা, পাহাড়, গাছপালা, পশুর পাল। মুসা একটা কুয়ার ধারে এসে থামলেন। অনেক মানুষ সেখানে, তাদের পশুদের পানি খাওয়াচ্ছে। একপাশে দুটো মেয়ে দাঁড়িয়ে অসহায়ভাবে, তাদের সাথে কিছু ছাগল। মুসা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কেন পানি দিচ্ছ না? একজন লাজুক গলায় বলল, আমরা দুর্বল, এই ভিড়ের মধ্যে গিয়ে পশুদের পানি দিতে পারি না। আমাদের বাবা খুব বৃদ্ধ, তাই আমরা এসেছি, কিন্তু আমরা অপেক্ষা করছি যখন সবাই চলে যাবে। মুসা কোনো কথা বললেন না। নিঃশব্দে তিনি তাদের পশুগুলো নিয়ে গেলেন কুয়ার কাছে, নিজে পানি তুললেন, পশুদের খাওয়ালেন, তারপর ফিরিয়ে দিলেন মেয়েদের। মেয়েরা বিস্মিত, আপনি আপনি কে? আপনি কেন? মুসা হাসলেন, কোনো ধন্যবাদ লাগবে না, আল্লাহর জন্য করলাম। তারপর তিনি চলে গেলেন একটা গাছের ছায়ায় বসতে, ক্লান্ত, ক্ষুধার্ত, তবুও শান্ত। তিনি দোয়া করলেন, আল্লাহ, আমি কঠিন অবস্থায় আছি, তুমি আমাকে যা দেবে তা আমার জন্য কল্যাণ। কিছুক্ষণ পর একজন মেয়ে এলো লাজুক পায়, আমার বাবা আপনাকে ডেকেছেন। মুসা গেলেন তার সাথে। একটা সাধারণ কিন্তু পরিচ্ছন্ন ঘর, সেখানে বসে আছেন এক বৃদ্ধ, তার মুখে নূর, চোখে জ্ঞান। এই হলেন নবী শুয়াইব আলাইহিসসালাম। তিনি মুসাকে দেখে হাসলেন, বসো বাবা, আমার মেয়েরা তোমার কথা বলেছে, তুমি তাদের সাহায্য করেছ। এটা তো স্বাভাবিক কাজ, মুসা বিনয়ের সাথে বললেন। তারা কথা বলতে লাগলেন। শুয়াইব আলাইহিসসালাম মুসার চোখে, তার কথায়, তার আচরণে দেখলেন সততা, শক্তি, বিশ্বস্ততা। অবশেষে তিনি বললেন, মুসা, আমার একটা প্রস্তাব আছে, আমার এই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। মুসা অবাক, কিন্তু আমার তো কিছু নেই।
শর্ত হল তুমি ৮ বছর আমার কাছে কাজ করবে, আমার পশু দেখভাল করবে। যদি ১০ বছর করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমার ওপর চাপ দিচ্ছি না। মুসা ভাবলেন, এটা তো আল্লাহর রহমত, একটা ঘর, একটা পরিবার, শান্তি। আমি রাজি, তিনি বললেন। আর এভাবেই শুরু হল মুসার নতুন জীবন মাদিয়ানে। ১০ বছর কেটে গেল শান্তিতে। মুসা পরিবার নিয়ে শান্তিতে ছিলেন, পশু চড়াতেন, নবী শুয়াইব থেকে অনেক কিছু শিখলেন, তার ঈমান আরও শক্তিশালী হল। কিন্তু এখন সময় এসেছে ফিরে যাওয়ার। আল্লাহ চান যে মুসা এখন মিশরে ফিরুন, তার আসল কাজ শুরু করুন। মুসা স্ত্রী পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। রাত, ঘন অন্ধকার, মরুভূমি, প্রচণ্ড ঠান্ডা, আর সাথে তারা পথও হারিয়ে ফেলেছে। আমরা কোথায় যাচ্ছি? স্ত্রী জিজ্ঞেস করলেন চিন্তিত হয়ে। আমি জানি না, মুসা স্বীকার করলেন, কিন্তু আল্লাহ আমাদের পথ দেখাবেন। হঠাৎ দূরে একটা পাহাড়ে তিনি দেখলেন আলো, আগুন। তোমরা এখানে থাকো, আমি আগুনের খোঁজে যাচ্ছি, হয়তো কিছু আগুন নিয়ে আসতে পারব, অথবা পথ জানে এমন কাউকে পাব। তিনি পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। কাছে যেতেই দেখলেন অদ্ভুত এক দৃশ্য। একটা সবুজ ঝোপ জ্বলছে, কিন্তু পুড়ছে না। আগুন আছে, লেলিহান শিখা, কিন্তু গাছের একটা পাতাও নষ্ট হচ্ছে না। কোনো ধোঁয়া নেই, কোনো ছাই নেই। মুসা থমকে দাঁড়ালেন। এটা কি? তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন, কৌতূহলী। আর তখনই একটা ভারী শক্তিশালী মহিমান্বিত কণ্ঠ ভেসে উঠল, এমন কণ্ঠ যা মুসা কখনো শোনেননি। এত ভারী, এত সুন্দর, এত শক্তিশালী যে তার পুরো শরীর কেঁপে উঠল। হে মুসা! মুসা চমকে চারদিকে তাকালেন। কে ডাকছে? চারপাশে কেউ নেই, শুধু পাহাড়, আকাশ আর সেই জ্বলন্ত ঝোপ। কণ্ঠ আবার বলল, আমি তোমার রব। মুসা বুঝতে পারলেন, আল্লাহ, আল্লাহ নিজে তার সাথে কথা বলছেন। তিনি থরথর করে কাঁপতে লাগলেন, ভয় নয়, বরং সম্মান আর ভক্তিতে। তোমার জুতো খুলে ফেলো, তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায়। মুসা দ্রুত জুতো খুললেন, মাটিতে রাখলেন, নতজানু হলেন। আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই, আমারই ইবাদত করো, আর সলাত কায়েম করো আমার স্মরণে। আমি তোমাকে পাঠাচ্ছি ফেরাউনের কাছে, সে সীমা অতিক্রম করে গেছে, অত্যাচার করছে, নিজেকে খোদা দাবি করছে। মুসা কাঁপছেন, কিন্তু আল্লাহ, আমি দুর্বল, আমার কথায় জড়তা আছে, আমি স্পষ্ট বলতে পারি না, তারা আমাকে বিশ্বাস করবে না। আমি তোমার সাথে আছি, আর তোমার ভাই হারুনকে সাথী বানাবো, সে তোমার পক্ষে কথা বলবে। কিন্তু ফেরাউন তো আমাকে মারতে চায়, আমি সেখানে একজনকে হত্যা করেছি। ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। এখন শোনো, তোমার হাতে কি? মুসা তাকালেন নিজের হাতে। আমার লাঠি। এটা দিয়ে তুমি কি করো? এটা দিয়ে আমি ভর দিই যখন হাঁটি, এটা দিয়ে গাছের ডাল নামিয়ে পশুদের খাওয়াই, এটা দিয়ে ছাগল তাড়াই, আরও অনেক কাজে লাগে। এই লাঠিটি মাটিতে ফেলে দাও। মুসা বিনা প্রশ্নে লাঠি মাটিতে ফেললেন, আর পরমুহূর্তেই লাঠি পরিণত হল এক বিশাল, জীবন্ত অজগর সাপে। এত বড়, এত মোটা, চোখ জ্বলছে, জিহ্বা বের করে ছুটে আসছে মুসার দিকে। মুসা ভয়ে পালাতে লাগলেন। আহ! মুসা, ফিরে এসো, ভয় পেও না। কিন্তু সেই সাপ এত ভয়ঙ্কর। মুসা, আমি তোমার রব, আমি তোমার সাথে আছি, ফিরে এসো এবং সাপটাকে ধরো। মুসা কাঁপতে কাঁপতে ফিরলেন, হাত বাড়ালেন, ভয়ে বুক ধড়ফড় করছে। সাপের লেজ ধরলেন, আর সাথে সাথে সেটা আবার লাঠি হয়ে গেল, শক্ত, সাধারণ কাঠের লাঠি। মুসা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এটা তোমার প্রথম মোজেজা, ফেরাউনকে দেখাবে। তারপর আল্লাহ আরেকটা মোজেজা দিলেন। এখন তোমার হাত বগলের ভেতর ঢোকাও। মুসা হাত ঢোকালেন বগলের ভেতর। এখন বের করো। হাত বের করলেন, আর যা দেখলেন, তার হাত থেকে বের হচ্ছে তীব্র সাদা আলো, এমন উজ্জ্বল যেন চাঁদের আলো নয়, সূর্যের আলো ধরে রেখেছেন তিনি। এটা তোমার দ্বিতীয় মোজেজা। মুসা বিস্ময়ে শ্বাসনিকে ভুলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, আমি তোমাকে আমার নবী বানাচ্ছি। তোমার কাজ হবে ফেরাউন আর তার জাতিকে আমার পথে ডাকা। তাদের বলো, এক আল্লাহর ইবাদত করতে, বনি ইসরায়েলকে মুক্ত করতে। তোমার ভাই হারুনকে সাথী নিও, সে তোমাকে সাহায্য করবে।
আমি তোমাদের সাথে আছি, দেখছি এবং শুনছি, ভয় পেও না। মূসা সিজদায় পড়ে গেলেন, আমি তোমার হুকুম মানব আল্লাহ। সেই রাতে মূসা ফিরলেন তার পরিবারের কাছে, কিন্তু এখন তিনি আর সেই সাধারণ রাখাল নন, তিনি এখন আল্লাহর নবী। এবার সময় এসেছে ফেরাউনের মুখোমুখি হওয়ার। মূসা এবং হারুন আলাইহিসসালাম মিশরে ফিরলেন। তারা সোজা গেলেন ফেরাউনের প্রাসাদে। সেই বিশাল জাঁকজমকপূর্ণ প্রাসাদ, সোনার থাম, মার্বেল মেঝে, রত্নখচিত দেয়াল। সিংহাসনে বসে আছে ফেরাউন, তার মুকুট ঝলমল করছে। চারপাশে তার মন্ত্রী, সেনাপতি, জাদুকররা। মূসা এবং হারুন দরবারে প্রবেশ করলেন। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ফেরাউন মূসাকে দেখে চোখ সরু করল। মূসা, তুমি তুমি এখনো বেঁচে আছো আর সাহস করে এখানে এসেছ? মূসা শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর রাসূল, আমি তোমাকে তার পথে ডাকতে এসেছি। ফেরাউন হো হো করে হেসে উঠল। তার হাসি প্রাসাদে প্রতিধ্বনিত হল। মন্ত্রীরাও হাসল তার সাথে। তুমি তুমি নবী? মূসা, আমি তোমাকে মানুষ করেছি, আমার ঘরে তুমি বড় হয়েছ, আমার খাবার খেয়েছ, আমার কাপড় পরেছ, আর এখন তুমি আমাকেই শেখাতে এসেছ? মূসা নির্বিকার। হ্যাঁ, তুমি আমাকে লালন পালন করেছ, কিন্তু সেটা তোমার ইচ্ছায় নয়, আল্লাহর পরিকল্পনায়। তুমি হাজার হাজার শিশু মেরেছিলে আমাকে মারার জন্য, কিন্তু আল্লাহ আমাকে তোমার নিজের ঘরেই রক্ষা করলেন। ফেরাউনের মুখ শক্ত হল। মূসা আবার বললেন, আমি তোমাকে ডাকছি, এক আল্লাহর ইবাদত করো। তুমি খোদা নও, তুমি শুধু একজন মানুষ। ফেরাউন গর্জে উঠল, আমি খোদা নই? আমি তো এই মিশরের খোদা। দেখো আমার ক্ষমতা, আমার হুকুমে নড়ে এই সাম্রাজ্য, আমার পায়ের তলায় লক্ষ লক্ষ দাস। তোমার সেই আল্লাহ কোথায়? দেখাও আমাকে। মূসা শান্ত স্বরে বললেন, আল্লাহ হলেন আসমান জমিনের রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জীবন দিয়েছেন, একদিন তোমাকে মৃত্যুও দেবেন। ফেরাউন তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল, শোনো এই পাগলের কথা। তারপর মূসার দিকে, প্রমাণ দেখাও, যদি সত্যি নবী হও, মোজেজা দেখাও। মূসা তার লাঠি হাতে নিলেন, তাকালেন হারুনের দিকে। হারুন মাথা নাড়লেন, হ্যাঁ, করো। মূসা লাঠি মাটিতে ছুঁড়ে দিলেন। সাথে সাথে সেই লাঠি পরিণত হল বিশাল এক অজগর সাপে, এমন ভয়ঙ্কর, এত বড় যে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। মন্ত্রীরা পিছিয়ে গেল, সৈনিকরা অস্ত্র বের করল। সাপটা নড়ছে, বাস্তব, জীবন্ত। ফেরাউন সিংহাসনে বসে আছে, তার মুখ ফ্যাকাশে, কিন্তু অহংকারে অন্ধ। এটা জাদু, সে চিৎকার করল, শুধু জাদু, আমার জাদুকররাও এটা পারবে। মূসা লাঠি তুলে নিলেন, সাথে সাথে সেটা আবার সাধারণ লাঠি। ফেরাউন ঘোষণা করল, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব, খোলা ময়দানে, সবার সামনে। আমার সেরা জাদুকররা বনাম তুমি, দেখি তোমার জাদু শক্তিশালী না আমাদের। মহা প্রতিযোগিতা, লাঠি বনাম লাঠি। নির্দিষ্ট দিন, বিশাল খোলা ময়দান, চারপাশে দর্শকের ভিড়, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, রাজপরিবার, মন্ত্রীরা, সাধারণ মানুষ, বানি ইসরায়েলিরা। একপাশে দাঁড়িয়ে ফেরাউনের শত শত সেরা জাদুকর, তাদের হাতে লাঠি, রশি আর নানা জাদুর সরঞ্জাম। তারা আত্মবিশ্বাসী, তারা জানে তারা সেরা। অন্য পাশে শুধু দুজন, মূসা এবং হারুন আলাইহিসসালাম, একা, কিন্তু আল্লাহ তাদের সাথে। ফেরাউন সিংহাসনে বসে দেখছে, তার ঠোঁটে হাসি, সে নিশ্চিত তার জাদুকররা জিতবে। প্রধান জাদুকর সামনে এগিয়ে এলো, মূসা, তুমি আগে দেখাবে না আমরা আগে দেখাব? মূসা বললেন, তোমরা আগে দেখাও। জাদুকররা একসাথে তাদের লাঠি আর রশি মাটিতে ছুঁড়ে দিল। আর তারপর যা হলো, পুরো ময়দান মনে হলো সাপে ভরে গেছে। হাজার হাজার সাপ, লাল, সবুজ, কালো, কিলবিল করছে, নড়ছে, ছুটে বেড়াচ্ছে। মানুষ চিৎকার করল ভয়ে, আহ, সাপ, এত সাপ! সবাই পিছিয়ে গেল। এমনকি মূসার মনেও এক মুহূর্ত ভয় জাগল, এত সাপ! কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না মূসা, তুমিই বিজয়ী হবে। মূসা শান্ত হলেন,
গভীর শ্বাস নিলেন। তিনি তার সাধারণ লাঠি হাতে নিলেন, তাকালেন জাদুকরদের দিকে, তাদের অহংকারী হাসি দেখলেন। তারপর বিসমিল্লা বলে লাঠি ছুঁড়ে দিলেন, আর যা হল সেটা অবিশ্বাস্য। বুম! সেই লাঠি পরিণত হল এক বিশাল দৈত্যাকার সত্যিকারের অজগরে, এবং সেই অজগর তার মুখ খুলে একের পর এক জাদুকরদের সমস্ত নকল সাপ গিলতে শুরু করল। চপ চপ চপ, একটার পর একটা সব নকল সাপ গলাধক্করণ করছে সেই বিশাল অজগর। জাদুকররা দেখছে হতবাক হয়ে, তাদের সব জাদু শেষ হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারল এটা জাদু নয়, এটা বাস্তব, এটা আল্লাহর কুদরত। একজন জাদুকর চিৎকার করে উঠল, এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন। আর সাথে সাথে সমস্ত জাদুকর, শত শত জাদুকর একসাথে মাটিতে সেজদায় পড়ে গেল। আমরা ঈমান আনলাম, তারা চিৎকার করল। আমরা ঈমান আনলাম সেই রবের উপর যিনি মূসা ও হারুনের রব। পুরো ময়দান স্তব্ধ। হাজার হাজার মানুষ বিস্ময়ে দেখছে। সেরা জাদুকররা, যারা সবসময় ফেরাউনের পক্ষে ছিল, তারা এখন ঈমান এনেছে। ফেরাউন রাগে পাগল, তার মুখ লাল, চোখ জ্বলছে। সে লাফিয়ে উঠল সিংহাসন থেকে। কি করলে তোমরা? আমার অনুমতি ছাড়া ঈমান আনলে? প্রধান জাদুকর সেজদা থেকে মাথা তুলে বললেন, আমরা সত্য দেখে ফেলেছি। আপনি জাদু চেনেন না, কিন্তু আমরা চিনি। এটা জাদু নয়, এটা মোজেজা। ফেরাউন হুমকি দিল, আমি তোমাদের হাত পা কেটে ফেলব, বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, তারপর তোমাদের খেজুর গাছে ঝুলিয়ে রাখব, সবাই দেখবে তোমাদের লাশ। কিন্তু জাদুকররা নির্ভীক। তারা বলল, যা করার করুন, আমরা আর ভয় পাই না। আমরা সত্য দেখে ফেলেছি। আপনি শুধু এই দুনিয়ায় শাস্তি দিতে পারবেন, কিন্তু আমাদের রব আমাদের চিরকালের জন্য মাফ করবেন। এই দুনিয়ার জীবন তো কয় দিনের, আসল জীবন তো আখেরাতে। ফেরাউন হেরে গেল, নিজের পাতা ফাঁদে। কিন্তু সে হার মানতে রাজি না, বরং সে আরও বেশি ক্রুদ্ধ হল। সেদিন থেকে ফেরাউন বনি ইসরায়েলের উপর আরও বেশি অত্যাচার শুরু করল। তাদের কাজের চাপ বাড়িয়ে দিল। ইট বানাতে হবে সকাল থেকে রাত পর্যন্ত, খাবার কমিয়ে দিল, মারধর বাড়িয়ে দিল। তোমাদের মূসা এসেছে তোমাদের বাঁচাতে, দেখি সে পারে কিনা, ফেরাউন বলল। বনি ইসরায়েলের মানুষ কষ্ট পাচ্ছে, অনেকে হতাশ হয়ে পড়ল। কেউ কেউ এমনকি মূসাকে দোষ দিতে শুরু করল, আপনি আসার আগে আমরা এত কষ্টে ছিলাম না। মূসা কষ্ট পাচ্ছেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আর আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন ফেরাউনকে শাস্তি দেওয়ার। প্রথমে এলো ভয়ঙ্কর খরা, বৃষ্টি বন্ধ হয়ে গেল, আকাশ শুকনো, নীল নদের পানি কমে গেল, ফসল শুকিয়ে গেল মাঠে, মানুষ ক্ষুধার্ত, ফসল নেই, খাবার নেই। ফেরাউন মূসাকে ডাকল, এই গজব তুলে নাও, আমি তোমার কথা মানব। মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গজব তুলে নিলেন, বৃষ্টি হল, ফসল হল। কিন্তু ফেরাউন আবার মুখ ফিরিয়ে নিল, আমি কেন মানব, আমিই খোদা। তারপর এলো পঙ্গপালের উপদ্রব। আকাশ কালো হয়ে গেল, লক্ষ লক্ষ পঙ্গপাল, ভোঁ ভোঁ শব্দ। তারা এসে ঝাঁপিয়ে পড়ল মাঠে, সব শস্য খেয়ে ফেলল, গাছের পাতা খেয়ে ফেলল, কিছুই রইল না। আবার ফেরাউন মূসার কাছে, আবার মিথ্যা বাধা, আবার ভাঙা। তারপর এলো উকুন আর পোকার উপদ্রব। মানুষের মাথায়, কাপড়ে, ঘরে সর্বত্র উকুন, চুলকাচ্ছে সবাই, ঘুমাতে পারছে না, অস্থির। আবার ফেরাউন মূসার কাছে, আবার মিথ্যা বাধা, আবার ভাঙা। তারপর এলো ব্যাঙের মহামারী, হাজার হাজার, লক্ষ লক্ষ ব্যাঙ, ঘরে, রাস্তায়, বিছানায়, খাবারে, সর্বত্র ব্যাঙ, কেয়াক কেয়াক শব্দে ভরে গেল মিশর। ফেরাউনের প্রাসাদেও ব্যাঙ, তার খাবারের খালায়, বিছানায়। মূসা, থামাও এটা, সে চিৎকার করল। আবার দোয়া, আবার মাফ, আবার মুখ ফেরানো। অবশেষে এলো সবচেয়ে ভয়ঙ্কর গজব। নীল নদের পানি হয়ে গেল রক্ত, টকটকে লাল রক্ত, পুরো নদী, মিশরের জীবনরেখা, তাদের পানির উৎস, সেটা এখন রক্তে ভরা। মানুষ পানি পান করতে পারছে না, মাছ মরে যাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে। ফেরাউন আতঙ্কিত, এটা কি হচ্ছে? কিন্তু এবারও সে ওয়াদা রাখল না। অবশেষে আল্লাহ মূসাকে নির্দেশ দিলেন, মূসা, ফেরাউন হেদায়েত পাবে না, এখন সময় এসেছে, বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও, রাতের অন্ধকারে। মূসা সমস্ত বনি ইসরায়েলকে জড়ো করলেন, গোপনে বললেন, আজ রাতে আমরা মিশর ছাড়ব, সবাই প্রস্তুত থাকো, শুধু প্রয়োজনীয় জিনিস নেবে, দ্রুত চলতে হবে। মধ্যরাতে তারা রওনা হল,
হাজার হাজার মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, তাদের সাথে পশু। চুপি চুপি বের হল মিশর থেকে। কিন্তু ফেরাউন খবর পেয়ে গেল। সূর্য ওঠার সাথে সাথে একজন গুপ্তচর এসে বলল, মহারাজ, বনি ইসরায়েল পালিয়েছে, মুসা তাদের নিয়ে গেছে। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল। কি, তারা পালিয়েছে? আমার দাসরা আমাকে ছেড়ে যাবে? সে তৎক্ষণাৎ তার বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল, হাজার হাজার সৈনিক, রথ, ঘোড়া, অস্ত্র। তাদের ধরে আনো, জীবিত বা মৃত, সে হুকুম দিল, আর নিজেও বের হল তার নিজের রথে চড়ে। সূর্য আকাশে উঠেছে, গরম। বনি ইসরায়েল হাঁটছে দ্রুত, কিন্তু তারা হাজার হাজার মানুষ, শিশু, বৃদ্ধরা ধীরে চলছে। হঠাৎ একজন পেছনে তাকিয়ে চিৎকার করল, দেখো, ধুলোর ঝড়, ফেরাউন আসছে। সবাই পেছনে তাকাল। দিগন্তে ধুলোর মেঘ, আর তার মধ্যে দেখা যাচ্ছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। রথ ছুটে আসছে, ঘোড়ার খুরের শব্দ, সৈনিকদের চিৎকার। তারা আমাদের ধরে ফেলবে। মানুষ আতঙ্কিত। আর ঠিক সেই সময় বনি ইসরায়েল পৌঁছে গেল লোহিত সাগরের তীরে। সামনে বিশাল লোহিত সাগর, উত্তাল ঢেউ, নীল পানি যতদূর চোখ যায়। পেছনে ফেরাউনের সেনাবাহিনী দ্রুত আসছে। দুই পাশে পাহাড়, পালানোর কোনো পথ নেই, একদম নেই। মানুষ চিৎকার করতে শুরু করল, আমরা শেষ, আমরা মরে গেলাম। মুসা, আপনি আমাদের কোথায় নিয়ে এলেন, মরতে? সামনে সাগর, পেছনে শত্রু, এখন কি হবে? আমাদের মিশরেই থাকা উচিত ছিল, অন্তত বেঁচে থাকতাম। কেউ কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে, শিশুরা ভয়ে মায়ের কোলে লুকাচ্ছে। ফেরাউনের সেনাবাহিনী আরও কাছে, এখন তাদের মুখ দেখা যাচ্ছে, তাদের অস্ত্রের ঝলক। তীর প্রস্তুত করো, সেনাপতি চিৎকার করল। মৃত্যু 1 মিনিটের ব্যাপার। কিন্তু মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন শান্ত, তার চোখে কোনো ভয় নেই। তিনি পেছনে তাকিয়ে দেখলেন ফেরাউনকে, তারপর সামনে দেখলেন সাগরকে, তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমাকে বলেছিলে তুমি আমার সাথে আছো, এখন আমাদের সাহায্য করো। তারপর জোরে বললেন, না, আমরা মরব না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। কিন্তু কিভাবে? মানুষ চিৎকার করল। আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা তার লাঠি উঁচুতে তুললেন, বিসমিল্লাহ বলে লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। আর তারপর যা হল, সেটা মানুষের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাগুলোর একটি। বিশাল লোহিত সাগর, যা মাইলের পর মাইল বিস্তৃত, মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। 2 পাশে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে রইল, যেন কাচের দেওয়াল। ভেতরে মাছ সাঁতার কাটছে, কিন্তু পানি পড়ছে না। আর মাঝখানে তৈরি হলো একটা শুকনো রাস্তা, মাটি, শক্ত। হাজার হাজার মানুষ হতভাগ হয়ে দেখছে। নিস্তব্ধতা। তারপর মুসা চিৎকার করলেন, দৌড়াও, দ্রুত পার হয়ে যাও। মানুষ প্রথমে ভয়ে এগোতে পারছিল না, এই রাস্তা কি নিরাপদ? কিন্তু ফেরাউনের তীর ছুবে আসছে, তারা দৌড়াতে শুরু করল। মুসা নিজে সবার পেছনে রইলেন, দ্রুত, সবাই যাও। শিশুদের কোলে নিয়ে মায়েরা দৌড়াচ্ছে, বৃদ্ধদের ধরে টেনে নিয়ে যাচ্ছে যুবকরা। 2 পাশে পানির বিশাল দেওয়াল, মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে, তারা পার হচ্ছে নিরাপদভাবে। ফেরাউন দেখল এই অলৌকিক ঘটনা। 1 মুহূর্তের জন্য সে থমকে দাঁড়াল, কিন্তু অহংকার তাকে অন্ধ করে ফেলল। যদি তারা পারে, আমিও পারব, আমি ফেরাউন, আমি খোদা। সে চিৎকার করল, সেনাবাহিনী, আমাকে অনুসরণ করো। সেই রাস্তা দিয়ে সৈনিকরা দ্বিধায় পড়ল, কিন্তু মহারাজ, এটা আমার হুকুম, এগিয়ে চলো। আর ফেরাউন তার রথ নিয়ে সেই রাস্তায় নামল, তার পুরো সেনাবাহিনী তার পিছু নিল। হাজার হাজার সৈনিক, শত শত রথ, সব ঢুকে গেল সেই সাগরের মধ্যবর্তী রাস্তায়, অহংকারে বুক ফুলিয়ে। ওদিকে বনি ইসরায়েল পার হয়ে গেছে অপর তীরে, নিরাপদ। মুসা সবার শেষে পার হলেন। তিনি পেছনে তাকালেন, দেখলেন ফেরাউন এবং তার সব সৈনিক রাস্তার মাঝখানে। আল্লাহ নির্দেশ দিলেন, আবার লাঠি দিয়ে আঘাত করো। মুসা লাঠি তুললেন। ফেরাউন দেখল, সে বুঝতে পারল, প্রথমবারের মতো তার মুখে আতঙ্ক। না, দাঁড়াও মুসা, না। কিন্তু অনেক দেরি। মুসা লাঠি দিয়ে আঘাত করলেন, বুম! 2 পাশের পানির পাহাড় সজোরে আছড়ে করল। ভয়ঙ্কর শব্দ, ঢেউ, স্রোত, জলরাশি এসে গ্রাস করল ফেরাউন আর তার পুরো সেনাবাহিনীকে। আহ
আহ চিৎকার, তারপর নিস্তব্ধতা। সাগর আবার আগের মতো হয়ে গেল। উত্তাল ঢেউ, নীল পানি, কোনো রাস্তা নেই, কোনো সৈনিক নেই। ডুবতে ডুবতে পানির নিচে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউনের জীবন চোখের সামনে ভেসে উঠল। তার প্রাসাদ, তার সিংহাসন, তার ক্ষমতা, মানুষ যখন তাকে খোদা বলে ডাকত। আর এখন সে ডুবছে, অসহায়, দুর্বল। জীবনের শেষ মুহূর্তে যখন ফুসফুসে পানি ঢুকছে, ফেরাউন চিৎকার করে উঠল, আমি বিশ্বাস করি বনি ইসরাইল যে আল্লাহতে বিশ্বাস করে, আমিও সেই আল্লাহতে বিশ্বাস করি। আমি মুসলিম। কিন্তু ইতিমধ্যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে গেছেন। তিনি সাগরের তলদেশ থেকে কাদা তুলে নিলেন আর ফেরাউনের মুখে ভরে দিলেন। এখন ঈমান, যখন মৃত্যু তোমাকে ধরে ফেলেছে? না ফেরাউন, মৃত্যুর সময় ঈমান কবুল হয় না। তোমার পুরো জীবন তুমি সুযোগ পেয়েছিলে, মুসাকে দেখেছিলে, মোজেজা দেখেছিলে, কিন্তু তোমার অহংকার তোমাকে ধ্বংস করল। ফেরাউনের চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ তার মৃতদেহ সংরক্ষিত করলেন, যাতে পরবর্তী প্রজন্মরা দেখতে পারে যে অহংকারের পরিণতি কি। আজও সেই মমি আছে মিশরের জাদুঘরে, হাজার হাজার বছর পরেও। যারা দেখে তারা মনে করে এই সেই লোক যে বলেছিল আমি খোদা। অপর তীরে বনি ইসরাইল দাঁড়িয়ে দেখছিল। তারা দেখল ফেরাউন ডুবে গেছে, তাদের অত্যাচারী শেষ হয়ে গেছে। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর সবাই একসাথে চিৎকার করে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ কাঁদছে খুশিতে, জড়িয়ে ধরছে একে অপরকে, শিশুরা লাফাচ্ছে। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, তুমি তোমার ওয়াদা রেখেছ, তুমি আমাদের রক্ষা করেছ, সমস্ত প্রশংসা তোমার। হারুন আলাইহিস সালামও সিজদায়, আর সাগরের ধারে দাঁড়িয়ে সূর্যের আলোয় মুক্ত বনি ইসরাইল বুঝতে পারল এই ছিল আল্লাহর পরিকল্পনা। যে শিশু মুসা একদিন নদীতে ভাসছিলেন নিঃসহায়, তিনিই আজ তাদের মুক্তিদাতা। যে ফেরাউন ভেবেছিল স্বপ্ন দেখে শিশুদের মেরে ভবিষ্যৎ বদলাবে, সে জানত না আল্লাহর পরিকল্পনা কেউ বদলাতে পারে না। অত্যাচার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্যের জয় হয়। অহংকার যতই বড় হোক, শেষে পরাজয় অবশ্যম্ভাবী। আর আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহ সব সময় পথ বের করে দেন, এমন পথ যা তারা কল্পনাও করতে পারে না। এই গল্পের শিক্ষা আজও প্রাসঙ্গিক। যখনই আপনি মনে করবেন আপনি একা, চারদিকে শুধু সমস্যা, মনে রাখবেন মুসার মায়ের কথা। তিনি শিশুকে নদীতে ভাসিয়েছিলেন কারণ আল্লাহর উপর বিশ্বাস ছিল। যখনই মনে হবে সামনে সাগর, পেছনে শত্রু, কোনো পথ নেই, মনে রাখবেন লোহিত সাগরের কথা, আল্লাহ পথ বানিয়ে দেন। যখনই দেখবেন অত্যাচারীরা জিতছে, মনে রাখবেন ফেরাউনের শেষ পরিণতির কথা। এই ছিল মুসা এবং ফেরাউনের গল্প, এক মহাকাব্য যা কুরআনে বিস্তারিত বর্ণিত আছে, যা আমাদের শেখায় ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতা। আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।